বাস মালিকদের প্রেসক্রিপশনে বাসের ব্যবসা যখন লাটে উঠছে 100 টাকা পর্যন্ত ভাড়া কমিয়ে দিতে বাধ্য হয়েছে, তারপরেও যখন যাত্রী পাচ্ছে না তখন তারা রেল কর্মকর্তাদের ম্যানেজ করেছে। একটা কথা আছে না, কোনো কাজ না থাকলে আমরা বসে বসে চিড়ে যাবাই। এই সংকটটা আসলে আমার মনে হয় না এটা বাস্তব। এটা আসলে আমি কেন, দেশবাসীও বুঝে বিষয়টা। 1 ডিসেম্বর ঢাকা কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস নামে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হয়। আর চলতি বছরের 10 জানুয়ারি একই রুটে পর্যটক এক্সপ্রেস নামে আরও একটি ট্রেন চালু করা হয়। এমন পরিস্থিতিতে ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম কক্সবাজার রুটে 8 এপ্রিল কক্সবাজার স্পেশাল নামে একটি বিশেষ ট্রেন চালু করে রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদ স্পেশাল এই ট্রেনটি 10 দিনের জন্য চালুর পরিকল্পনা করা হলেও পরবর্তীতে যাত্রীদের চাহিদা ও রেলওয়ের সক্ষমতা বিবেচনায় রেখে দফায় দফায় বাড়ানো হয় এই ট্রেন চালু রাখার মেয়াদ। কিন্তু নির্ধারিত তারিখের 10 দিন আগেই ইঞ্জিন ও লোকোমাস্টার সংকট দেখিয়ে 30 মে ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়। তারপর থেকে শুরু হয় আলোচনা সমালোচনা। আর যাত্রী কল্যাণ সমিতি বিবৃতি দেয়, বাস মালিকদের প্রেসক্রিপশনে চট্টগ্রাম কক্সবাজার স্পেশাল ট্রেন বন্ধ করা হয়েছে। যেখানে 18,000 কোটি টাকা বিনিয়োগ করে সরকার রেলপথ নির্মাণ করতে পারে, সেখানে একটা লোকোমোটিভের অভাব হবে, একজন এই যে লোকো মাস্টারের অভাব হবে, একজন গার্ডের অভাব হবে, এই ধরনের টুঙ্কো অভিযোগ যাত্রীরা শুনতে রাজি নয়। বাস মালিকদের প্রেসক্রিপশনে বাসের ব্যবসা যখন লাটে উঠছে 100 টাকা পর্যন্ত ভাড়া কমিয়ে দিতে বাধ্য হয়েছে, তারপরেও যখন যাত্রী পাচ্ছে না তখন তারা রেল কর্মকর্তাদের ম্যানেজ করেছে। এই ম্যানেজের মধ্য দিয়ে আমরা যে ইতিহাসটি দেখলাম, অদৃশ্য কারণে এই রেলটা বন্ধ হয়ে গেল। তবে এমন মন্তব্য মানতে নারাজ রেলমন্ত্রী। একটা কথা আছে না, কোনো কাজ না থাকলে আমরা বসে বসে চিড়ে যাবাই, গুজব সৃষ্টি করি। আসলে আমরা আগেই বলছি যে আমাদের সম্পদ সীমিত। আমরা চেষ্টা করছি যে সবগুলো ব্যবস্থায় চালু রাখার জন্য। মাঝে মাঝে ইঞ্জিনগুলো একটু যান্ত্রিক কারণে এটা যখন ডিসঅর্ডার হয়ে যায় তখন মাঝে মাঝে 2-1টা ট্রেন বন্ধ করতে। কিন্তু বাস মালিকদের সুবিধার জন্যে যে আমরা ট্রেন বন্ধ করে বাস মালিকদের সুবিধা দেব, এটা আমাদের আসলে এগুলো বিকৃত মানসিকতার পরিচয়। চট্টগ্রাম কক্সবাজার স্পেশাল ট্রেনটি বন্ধ হওয়ায় চরম ক্ষুব্ধ পর্যটক সহ স্থানীয় বাসিন্দারা। এখানে যে সংকটটা বলছে, এই সংকটটা আসলে আমার মনে হয় না এটা বাস্তব। এটা আসলে আমি কেন, দেশবাসীও বুঝে বিষয়টা। ট্রেনে যাতায়াত করা তো অবশ্যই সুবিধার ছিল এবং সকলের জন্য ভালো ছিল। আমরা সরকারের কাছে দাবি করি ট্রেন যেন অচিরেই চালু করে। তবে স্টেশন মাস্টার জানালেন, ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম কক্সবাজার রুটে ঈদ স্পেশাল ট্রেনটি 12 জুন থেকে ঈদ পর্যন্ত এবং ঈদ পরবর্তী 1 সপ্তাহ পর্যন্ত আবারও চলাচল করবে। আগামী 12 তারিখ থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের পরের দিন থেকে 1 সপ্তাহ পর্যন্ত ঈদ স্পেশাল হিসেবে চলাচল করবে। পরবর্তী সময়ে যাত্রী চাহিদার প্রেক্ষিতে ট্রেনটি হয়তোবা আরও বর্ধিত হতে পারে, কিন্তু এটা কোনো পার্মানেন্ট ট্রেন নয়। 18,000 কোটি টাকারও বেশি ব্যয়ে চট্টগ্রামে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নির্মিত হয় 102 কিলোমিটার দৈর্ঘ্যের রেল লাইন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।